শয়তান আদম আর হাওয়াকে জান্নাতে ওয়াসওয়াসা প্রথমেই দিয়েছিল। জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। হযরতে আদম হয়তো কোনো জায়গায় গিয়েছিলেন, হাওয়া আলাইহিস সালাম এসে দেখে একজন কাঁদতেছে। ডাক দিয়ে বলেন, কাঁদেন কেন? শয়তানের অভ্যাস হচ্ছে কথা বলার আগেই কেঁদে ফেলা, এটা অভ্যাস তার। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ আছে কথা বলার আগে কেঁদে ফেলে। আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আমি করবো কি? কেউ নেই বলে কেঁদে ফেলে। এটা শয়তানের প্রথম অভ্যাস, কথা বলার আগেই। বলেন বলেন। হযরতে হাওয়া কান্নাকাটি দেখে বলছেন, আপনি কাঁদবেন না, বলেন কেন কাঁদেন? ও বলছে, কাঁদি আমার জন্যে না, কাঁদি তোমাদের জন্যে। আমাদের আর কি, আমরা তো ভালোই আছি। বলে, ভালো আছো এটাই তো সমস্যা। তোমাদেরকে এখানে আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে এখানে রাখবে না। আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে এখানে তোমাদের রাখা হবে না, এখান থেকে নামিয়ে দেওয়া হবে। যদি এখানে থাকতে চাও তাহলে ওই যে জায়গায় যাওয়া নিষিদ্ধ, ওই জায়গায় তোমাদের যাওয়া লাগবে, ওই গাছের ফল খাওয়া লাগবে। হযরতে হাওয়া বলেছিল, না ওখানে যাওয়া নিষেধ, ওখানে গেলে জনগণ খেপে যাবে, আমি যেতে পারবো না। বলে, যেতে পারবা না? যদি যেতে না চাও, আমার কাছে রিপোর্ট আছে, এই আরামে থাকতে পারবা না। মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা মেয়েদের অভ্যাস। পৃথিবীতে মেয়েদের অভ্যাসই এইটা, একবার যদি কোনো জায়গায় শান্তি পায়, জীবন চলে যাবে, ওই জায়গা ছাড়বে না। একবার যারা পরকীয়া প্রেমে শান্তি পেয়েছি, তামাম দুনিয়া দিলেও 4-5টা বাচ্চা রেখেও চলে যায়। আমি নিচে নামতে পারলাম না তাই। ওরে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান যে এখানে যদি থাকতে চান তাহলে ওই গাছের ফল খাওয়াই লাগবে। বুদ্ধি দিচ্ছে, যদি খেতে পারো ফেরেশতা হয়ে যাবা, অথবা চিরকাল এখানে থাকতে পারবা, তোমাদেরকে আর এখান থেকে বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহরও নেই। যখন বলেছে আল্লাহরও নেই, তখন উনি বুঝে ফেলেছেন এতে বলিস কে। ও তখন এবার আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। থুক্কু, থুক্কু বলে না, এই জায়গায় আছে। থুক্কু, আমার কথা ভুল হয়ে গেছে, আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান হিতাকাঙ্ক্ষী সেজে ক্ষতি করেছিল। আজও যত এনজিও বাংলাদেশে কাজ করছে সব হিতাকাঙ্ক্ষী সেজে আমাদের ঈমান ধ্বংস করছে। হযরতে হাওয়া বললেন, ঠিক আছে আপনি কাঁদবেন না, আমার স্বামী আসুক। তোমার স্বামী আসলেই হবে না, এমন করে তাকে বোঝাবে, যদি কথা না শোনে বলবা যে আমি তোমার এ ঘরে থাকবো না। হযরতে হাওয়াকে এমন এমন কথা শিখিয়েছে, আদম আলাইহিস সালাম আসার পরে তাকে বললেন, উনি রাজি না, না আমি এ কাজ করবো না। হযরতে হাওয়া মন খারাপ করে আছে। অত বড় জান্নাতে স্বামী স্ত্রী মাত্র 2 জন লোক, কথা যদি না বলে সংসার টিকবে? কথা বলেন না কেন? মাত্র কয়েক ইঞ্চি ঘরের ভেতরে মানুষ আমরা থাকি, কয়েকটা 3-4টে রুম নিয়ে। এখানেই যদি কথা বন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর, আমার মনে হয় ওই সংসার আর টেকে না। আসতে বলেন। একবার শুনেছিলাম কুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে, এমন গন্ডগোল কথাও বলে না, ওর কাছেও থাকে না। শীতের রাত, কাছে থাকে না। স্বামী বেচারা বাইরে গিয়ে বিভিন্ন খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তাও বোর কাছে যায় না। আল্লাহর ইশারা একদিন খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লঙ্গিতে লেগে গেছে, ও তো টের পায়নি। আগুন তাপ, ওর বউ জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন যে কায়দায় লেগেছে, আমি যদি এখনো কথা না বলি ওর সব। আর ওর যদি সব শেষ হয়ে যাতে আমার কি হবে? তখন জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। তাকিয়ে দেখছে হচ্ছে কি, দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি লিপিয়ে বলছে, আল্লাহ তওবা করছি, জীবনে বেঁচে থাকতে অন্তত বোর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়ে মরে যেতাম।
এতটুকু জায়গায় স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে যদি অবস্থা হয়, অত বড় বিশাল জান্নাত, হযরতে হাওয়া কথা বলে না। আদম আলাইহিস সালাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফলটা খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা দিলেন, নেমে যাও, আর থাকা যাবে না। কারণ এখানে পোশাক পায়খানার কোনো ব্যবস্থা জান্নাতে নেই। তোমাদের পোশাকগুলো সব খুলে পড়ে গেছে, পায়খানা প্রসাবের উদ্রেক দেখা দিয়েছে, আর এটা ওই জায়গা না। এখানে খেয়াল করেন একটা মাসলা, শয়তানের কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না, শয়তানের টার্গেট ছিল তাদের লজ্জা স্থান দেখাক। কথা বুঝতেছে? শয়তানের টার্গেট ছিল প্রধান এইটা, যে এদেরকে এদের লজ্জা স্থান আমি দেখব। কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ এই শরীফ আর শরীফার গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি, সকালে শরীফ, বিকালে উনি শরীফা হয়ে যাবে। আর এটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারে, তারপরের দিন সে যদি বলে আমি শরীফা, আমারে এখন মহিলা হোস্টেলে সিট দেন, আপনাকে দেওয়া লাগবে। যদি না দিতে চান তাহলে আবার মামলা দেবে। কথা বলেন কেন? ও শরীফা বিকালে যায় দাবি করুক, মাল তো শরীফ আছে, শরীফ না। এখন যে আপনার বোন আপনার মেয়ে থাকে হোস্টেলে, ও বেটা শরীফা যাই হোক, ও তো আসল শরীফ। ও থাকলে আগামী প্রজন্ম যার ওর সন্তানে ভরে যাবে। শরীফ থেকে শরীফার দাবি করে এরা মেয়েদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টায় আছে। আর আমাদের আগামী প্রজন্মকে এরা জারজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে। ৯৬% মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্বে আছে তাদের বলবো, শুধু আমরা বিপদে পড়বো না, আপনিও বিপদে পড়বেন। পড়বেন কি? আপনার তো আরো চরিত্র নেই, আপনার চরিত্র তো এরকমই, এই জন্য আপনার কিছু মনে হচ্ছে না। কিন্তু আমি তো মানুষ, আমি আদমের সন্তান, আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে মেয়ের কাছে থাকবেন, এটা মেনে নেওয়া যায়? শয়তান ছিল যৌনবাদী। শয়তান আরো জোরে। হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন পাতাটা ছিঁড়তে যাবে, আদম আলাইহিস সালাম ছিঁড়তে গিয়েও ছেড়েননি, উনি চলে এসেছেন। হাওয়া আলাইহিস সালাম বলে, কি ছেড়বে না কেন? না, আমার কেমন লাগে। শয়তান যে ওদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে দেখছে না স্বামী তো ছেড়ে না, উনি ছেড়ে ফেলেছিলেন। এই পাতা ছেড়ার পরে যে কষগুলো পড়ছিল, ওই দিন গাছ বরদুয়া দিয়েছে রব্বুল আলামিন, তোমার এই নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ঝরিয়েছে, এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে তখন এর শরীর থেকে রক্ত ঝরিও। এই জন্য মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত আল্লাহ রক্ত ঝরিয়ে দেয়। এই গাছের বরদুয়া, এটা কিয়ামত পর্যন্ত মেয়েদের এই বরদুয়া থাকবে। হযরত আদম আলাইহিস সালামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে, জান্নাতের ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থানটা অন্তত ঢেকেছে। আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে, দুইজনের উলঙ্গ অবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এই জন্য শয়তান যৌনতা দেখে আনন্দ পায়, আর মুমিন যৌনতা দেখলে লজ্জা পায়। আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। নবীজি ১৫০০ বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপ আর মেয়ে বসে সেনা করা দেখবে। এখন সেটা চলছে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, যাও, নেমে যাও, এখানে আর থাকা যাবে না। ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন, আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যদি এই হেদায়েত অনুসরণ করতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসবো।